জিয়া পাহাড়ের মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রশাসন কি বলছে এবং সাধারণ মানুষের প্রতিক্রিয়া কি? ১৯৯৭ সালের আগে ২ দশক যে রক্তক্ষয়ী সংঘাত হয়েছিল, এই রক্তক্ষয়ী সংঘাতের পরে ১৯৯৭ সালে এই পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি এবং সরকারের সাথে একটা চুক্তি হয়। যে চুক্তির ফলে মানুষ ভেবেছিল যে পাহাড়ে শান্তি ফিরে আসবে। কিন্তু আদৌ এই শান্তি ফেরেনি। গত ৬ মাসের একটি পরিসংখ্যান আপনি পূর্বে নিউজে বলেছিলেন। আমি একজন নাগরিক সাথে কথা বলতে চাই। আসলে যদি একটু আপনার সাথে কথা বলব, যদি একটু বলতেন আ এর আসলে কারণগুলো কি, কি বলে মনে করছেন আপনি যদি বলতেন? এর মূলত আমি যদি কারণগুলো উত্থাপন করি, মূলত কারণগুলো হচ্ছে যে আপনার বিশেষ করে যে পাহাড়ে যে অস্ত্র সমর্পণ করেছিল কিন্তু তারা কথা দিয়েও কথা রাখেনি। চুক্তি হওয়ার পরও তারা সেই চুক্তি লঙ্ঘন করেছে এবং পাহাড়ে অবৈধ অস্ত্র দিয়ে তারা বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে এবং কোটি, কোটি টাকা তারা পাহাড়ে চাঁদাবাজি করছে। বিশেষ করে শুধুমাত্র যে বাঙালি সম্প্রদায় থেকে যে চাঁদাবাজি করে সেটা না। পাহাড়ে যদি একটি নরমাল একটি যে পরিবার রয়েছে তারা যদি একটি কলার ছড়ি অথবা একটা মুরগি অথবা তারা পাহাড়ে যে জুমে চাষ করা যদি ১ কেজি ধানও বিক্রি করতে চায়, সেখান থেকেও যে জেএসএস এবং ইউপিডিএফ যে সশস্ত্র সংগঠনগুলো রয়েছে তারা চাঁদাবাজি করে যাচ্ছে। প্রতি অর্থ বছর তারা দীর্ঘ প্রায় ১২০০ থেকে ১৫০০ কোটি টাকা চাঁদাবাজি করে। সেই চাঁদার টাকা দিয়ে তারা আবার অবৈধ অস্ত্র কিনে তারা আবার চুক্তি লঙ্ঘন করেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যেমনটি বলছিলেন যে এখানে আঞ্চলিক সংগঠনগুলোকে আসলে এখানকার যে সাধারণ মানুষ তারা দোষারোপ করছে। যদি এই আঞ্চলিক সংগঠনগুলোতে যে অবৈধ অস্ত্রগুলো উদ্ধার করা যায়, তাহলে আসলে প্রকৃতপক্ষে যে শান্তির যে সুবাতাস পাহাড়ের সবুজ পাহাড়ে সেটি বইবে বলে তারা মনে করছেন এখানে নাগরিকরা। এই ছিল আমার কাছ থেকে সবশেষ তথ্য রাঙামাটি থেকে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা সরাসরি যুক্ত ছিলাম রাঙামাটি থেকে।